সকাল সকাল বাজার করতে বের হলাম। নিজ ইচ্ছায় বের হইনি, এক প্রকার ঠেকেই বের হয়েছি। যাক, তারপর চিন্তা করলাম একটা ভ্লগ বানিয়ে ফেলি, যেহেতু নতুন নতুন শয়তান চেপেছে ঘাড়ের উপর। যাই হোক, বাড়ির সামনে থেকে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির সামনের রোড। চলতে চলতে হঠাৎ করে দুটো ছাগলের বাচ্চা আমার পিছ লেগে গেছে। বুঝলাম না ওরা কি বাজারে যেতে চায় নাকি বাজারে যেয়ে বিক্রি হতে চায়। যাই হোক, ওদেরকে পাশ কাটিয়ে আমি সামনে বাজার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে এক ছোটো ভাইকে পেয়ে গেলাম, তো ওর বাইকে ধরেই আমি সামনে এগিয়ে যাচ্ছি। পাশে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাধবপয়সা দুর্গাসাগর পার, একটি ঐতিহাসিক প্লেস। সেটার দেয়াল, সেটার দেয়াল ঘেঁষিয়ে রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। যদিও আমি সামনে গেটে হাই স্কুলের ছেলেপেলেরা মাঠে ফুটবল খেলতে ছিল। তারপর আমি একটা ভ্যান পেয়ে ভ্যানে উঠে গেলাম। ভ্যানের ড্রাইভার হেলিকপ্টারের স্পিডে টানা শুরু করে দিল। যাই হোক, বাজারে পৌঁছে গেলাম। এই হলো আমাদের বাজার, মাধবপয়সা কাঁচা বাজার যেটাকে বলা হয়। মাধবপয়সা বাজারটি তুলনামূলকভাবে অনেক বড় আয়তনে। তো প্রথমে আমি চলে গেলাম মাছ বাজারের ভিতরে। যদিও এখানে ওই রকমের মাছ বাজার অতটা বড় নয়, তেমন ভালো কিছু মাছ এখানে পাওয়া যায় না। ছোটো পরিসরে কিছু দোকান নিয়ে কিছু লোক বসেছিল মাছ বাজার। আমি প্রথম মাছগুলো দেখলাম, যদিও আমি অনেক লেট করে গিয়েছিলাম 11টার দিকে, যার কারণে আমি তেমন কোনো মাছ পাইনি। তাদের ভাষ্যমতে আমার সকাল সকাল গেলে হয়তো আমি ভালো কিছু মাছ পেতাম। যাই হোক, মাছ বাজার পরিদর্শন শেষে অবশেষে সাইদুলের কাছে ফিরে তো আসলাম, এবং তার কাছে সর্বোচ্চ বড় যে পাঙ্গাস মাছটা পেলাম 2-2.5 কেজি ওজনের, সেটি মেপে দেখলাম 500 টাকার মতো আসছে। তো তার কাছ থেকে মাছটি নিলাম। মাছটি নিয়ে আমি বাজারের মধ্যে আবার ঢুকে গেলাম। আমাদের এই বাজারের মধ্যে আপনি সবজির পাশাপাশি মাছ, মাংস, ফল, আরও যত ধরনের আইটেম আপনি চান, মোটামুটি একদম গ্রাম্য বাজারে যেরকম থাকা উচিত তার থেকে অনেক বেশি আইটেম এখানে পেয়ে যাবেন। যদিও এটা গ্রাম্য বাজার, আজকে তো তেমন একটা ভিড় ছিল না। অতবার চলে আসলাম মুরগির দোকানে। সেখান থেকে আমি একটি ব্রয়লার মুরগি এবং একটি লেয়ার মুরগি নিয়েছিলাম। যদিও এই মুরগিওয়ালা আমাকে পেয়ে আমার কাছে সবসময় একটু দামটা বেশিই নেয়, বাসায় আসলে আমি পরে বুঝতে পারি। মুরগি কেনার পর অবশেষে আমি চলে গেলাম মুদির দোকানে। সেটা হলো আমার এক বন্ধুর বাবার দোকান। তো সেখানে গিয়ে তার কাছ থেকে আমি মুদি আইটেমগুলো নিলাম। সামনে দেখা যাচ্ছে কিছু লোক গরুর দুধ বিক্রি করছে, এবং খাঁটি গরুর দুধ। আমি এখান থেকে মোটামুটি আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগলো সেটা আমি কাকাকে ব্যাগ দিয়ে নিয়ে নিলাম। নিয়ে আমি সামনে সবজির উদ্দেশ্যে রওনা দিলাম। তার কাছে ব্যাগটা রেখে গেলাম। এই হলো আমাদের গ্রামের সবজির দোকান। যদিও শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু গ্রামে আপনার গরমের সিজনে তেমন একটা সবজি পাওয়া যায় না। দেখছিনি তো আপনার করলা। তো এখান থেকে মোটামুটি আমি কিছু সবজি নিয়ে আজকের মতো বাজারের এখানে সমাপ্তি করলাম। তারপর আমি এখান থেকে বের হয়ে এক মুরব্বি ভ্যানওয়ালাকে ডাক দিলাম যাওয়ার জন্য। ভ্যানে উঠে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও গরমের প্রচণ্ড দাবদাহে আমার অবস্থা খুবই জঘন্যতম খারাপ ছিল। তারপরে বাজার করে যখন ভ্যানে উঠলাম, ভ্যানে একটা প্রশান্তির বাতাস যখন গায়ে লাগলো, খুব ভালোই লাগতেছিল।
অবশেষে চলে আসলাম আমার বাড়িতে এসে কোনো রকম ব্যাগটা রেখে সপাটে যেয়ে বিছানার উপরে শায়িত হয়ে গেলাম। কী যে শান্তি লাগছিল আমি নিজেই ভালো জানি। যাই হোক, এই মোটামুটি হলো আমার এই গ্রামের বাজারের একটা ছোট্ট ভ্লগ। যদি আমি প্রথম করছি, আমার অনেক ধরনের ভুল আছে, আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমি সামনে যে ঘোরার যে ভিডিওগুলো করব সেগুলো যেন আমার ত্রুটি না থাকে। এগুলো জাস্ট আমি প্র্যাকটিসের জন্য করছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।